Okay, Bismillahirrahmanirrahim. So as you remember in the last class, we learned how to find out the distance between 2 points, right? 2 points coordinate, it will be given to you and you can find out the distance between them, right? Now, today, inshallah, we will learn how to use it for solving a numerical problem, okay? For example, come to page number Sir, 257. Yes, there is some doubt. yes. Example, exercise 11.1, right? You have given. Yes, Or in that one, 3 number and then 4 number. 1 and 3 or 4. Heh. Okay, so let me solve that first, okay? 11.1 is 1 is 3. So what are the two coordinates? A comma B and B comma A. Okay, A comma B and B comma A. These are the two coordinates. We have to find the distance between them. So with pencil, write x1, y1 on the top of a point and write x2, y2 on top of another point, okay? So let us find the distance between them, okay? So distance will be equal to, we know that it is equal to x2 minus x1 whole square plus y2 minus y1 whole square. So root over x2 minus x1, here x2 we have as b minus x1 is a plus y2 minus y1, y2 is a minus b, y1 is b, so a minus b whole square. So root over b minus a whole square, if I expand it using a minus b whole square formula. Mahita wants to join. So if I expand it, then it will be like this. And also we can expand this one also. A square minus 2ab plus b square. Okay. So here b square and b square, they will become 2b square, and 2ab, they will become 4ab plus a square, they become 2a square. That should be our answer, right? No, Sir, sir. if we can write, sir, means y1 minus y2. Sir, এটা answer না. No problem. The answer can A be minus B root to the power 2. a plus b Answer হচ্ছে 2, right? না না A minus. A minus b into root 2. That's the answer. এখানে আপনি যে ইয়াটা করছেন না গাইডের ভিতরে দেখলাম এখানে এ ইয়া করে ফেলছে উল্টা। আমি তোমাকে বলি, একটা অঙ্ক অনেক ভাবে করা যায়। তুমি যেটা বলতেছো না সেই আনসারটা আমি তোমাকে বের করে দেখাচ্ছি। দ্যাট ইজ অ্যানাদার ওয়ে, নো প্রবলেম। এইখানে তখন হবে তাহলে আর আমাদের বই তো a minus b root 2 unit, ওইটা স্যার বের করলে ভালো হয়। হ্যাঁ, এই যে এখানে এটা তো কোনো নিউমেরিক্যাল ভ্যালু না, সো আনসার ডিফারেন্ট হইতে পারে। তো তোমরা যে আনসারটা দেখছো আনসারের ভিতরে, সেটা আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি ওইটা কিভাবে আসে। খেয়াল করো, এটা a মাইনাস b আছে, এটাকেও যদি আমরা a মাইনাস b বানাইতে চাই, তাহলে আমরা একটা মাইনাস কমন নিতে হবে, ঠিক কি না? একটা মাইনাস কমন নিলে তোমরা জানো যে এটা উল্টে যায়, a মাইনাস b হয়। তাইলে এবার দেখো, রুট ওভার যখন আমি সেকেন্ড ব্র্যাকেটটা উঠাবো স্কয়ার হবে, তাই না? স্কয়ার যদি হয় a মাইনাসটা কিন্তু চলে যাবে, তাহলে এটা হয়ে যাবে a মাইনাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। তখন এবার এটা কি রকম হয়ে যাবে, a মাইনাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার, এটা হবে 2 ইনটু a মাইনাস b হোল স্কয়ার রুট ওভার। এখন এই স্কয়ারের সাথে রুট ওভারটা কাটাকাটি গিয়ে a মাইনাস b এটা নিউট্রাল হয়ে যাবে, 2 এর উপরে যে রুট ওভার সেটা থেকে যাবে। তো রুট 2 ইনটু a মাইনাস b, আনসারটা চাইলে তোমরা এইভাবে লিখতে পারো। ওকে, আমি বুঝতে পারলাম না,
আপনি যখন একবার স্কোয়ার দিয়ে মাইনাস কেটে ফেলছেন তখন আবার স্কোয়ার কেমনে থাকবে? ওকে, আমরা দেখি মনে করো +2 স্কয়ার, এটার মানে কি অ্যাকচুয়ালি 2 স্কয়ার এবং এটার মানে হচ্ছে 4, কারেক্ট? ইয়েস স্যার। আবার যখন -2 হোল স্কয়ার লিখবো, আমরা জানি এই যে মাইনাসটা স্কয়ারের কারণে চলে যাবে, তাই না? স্কয়ার বা এখানে যদি ইভেন নাম্বার থাকে, অলরেডি আমরা বাইনোমিয়াল থিওরেমে এটা পড়ছি যে যদি পাওয়ার ইভেন নাম্বার হয় মাইনাসটা কি হয়, চলে যায়, তাই না? চলে যায়, হ্যাঁ। মাইনাসটা চলে গেলে আমি কি এটাকে 2 স্কয়ার লিখতে পারবো? মাইনাসটা চলে ইয়েস গেছে, স্যার। 2 এর স্কয়ারটা এখনো যায়নি, তো 2 এর উপরে কিন্তু স্কয়ার থাকবে এবং সেটা ইজ ইকুয়াল টু আমি 4 লিখতে পারবো। সেম ঘটনাটা এখানে ঘটতেছে, মাইনাসটা স্কয়ারের জন্য চলে যাবে, বাট a মাইনাস b এটার উপরে স্কয়ারটা তো থেকে যাবে না, ঠিক যেভাবে এখানে 2 এর উপরে স্কয়ার থেকে গেছে। ইয়েস স্যার। ঘটনাটা এরকম, ওকে? আর সবচেয়ে বড় কথা, আমি তোমাদেরকে আরেকটা জিনিস আজকে একটু শিখাই, তোমরা এটা সবসময় মনে রাখবা। a minus b whole square is equal to b minus a whole square। এটাতে কোনো ডিফারেন্স নাই। কেন কোনো ডিফারেন্স নেই আমি তোমাদেরকে দেখাই। মনে করো a এর ভ্যালু তুমি ধরছো 2, b এর ভ্যালু ধরছো 5, ঠিক আছে? তাইলে এখানে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কি হবে, প্রুফ করো। 5 minus 2 হোল স্কয়ার, রাইট? স্যার এটা 2 - 5 হবে না স্যার, আপনি a = 2 ধরছেন লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড 2 minus 5, 2 minus 5 হোল স্কয়ার, তার মানে -3 হোল স্কয়ার, 2 হোল স্কয়ার করলে আসে কত, 9, কারেক্ট? ও হ্যাঁ হ্যাঁ, ওইটাও 3 হোল স্কয়ার আসবে, 9 হবে। হোল স্কয়ার আসবে, রাইট হ্যান্ড সাইড আসবে কি 5 minus 2 হোল স্কয়ার, সো 3 স্কয়ার ইজ ইকুয়াল টু 9। আলটিমেটলি দুটোটা সেমই আসবে, এই কারণে তুমি 2 minus 5 লেখো আর 5 minus 2 লেখো, উপরে যদি স্কয়ার থাকে ইট ডাজন্ট অ্যাকচুয়ালি ম্যাটার, কারণ হচ্ছে আলটিমেটলি এই মাইনাসটা কোনো সিগনিফিকেন্স এখানে থাকবে না, ওকে? তো এই কারণে a minus b হোল স্কয়ার থাকলে সেটাকে চাইলেই আমরা b minus a হোল স্কয়ার লিখতে পারি ডাইরেক্ট। কিন্তু তোমাদেরকে আমি জাস্ট একটা লাইন আরেকটু বাড়তি এক্সপ্লেইন করে দেখাইছি যে মানে এখানে মাইনাসটা কমন নিয়ে a minus b হোল স্কয়ার লিখলেও এই স্কয়ারের কারণে মাইনাসটা চলে যাবে কিন্তু a minus b হোল স্কয়ারটা থেকে যাবে, ওকে? তো চাইলে আমরা এই যে b minus a হোল স্কয়ার, যেটা b minus a হোল স্কয়ার, এটার বদলে a minus b হোল স্কয়ার লিখতে পারি, a minus b হোল স্কয়ার লিখতে পারি। কারো কোনো ডাউট আছে এখন? না স্যার। না স্যার। এখন আরেকটা কোনটা 4 নাম্বার বলছে। 4 নম্বরে বলছে কি 0,0 and sin theta, cos theta, ওকে? 0,0 and sin theta, cos theta। তো যে কোনো একটার উপরে আমি x1 y1 এবং যে কোনো একটার উপরে x2 y2 লিখে ফেলবো, অসুবিধা নেই। এখন অনেকেই যেটা বলতে, আমি আই গেস কেউ একজন এটা বলতে চাচ্ছিলা যে ডিসটেন্স ইজ ইকুয়াল টু, আমরা যেটা শিখছি x2 minus x1 হোল স্কয়ার প্লাস y2 minus y1 হোল স্কয়ার। তো অনেক জায়গায় গাইডে বা বিভিন্ন জায়গায় তোমরা হয়তো এটা লেখা থাকতে পারে x1 minus x2 হোল স্কয়ার, y1 minus y2 হোল স্কয়ার, ডাজন্ট ম্যাটার, নো প্রবলেম। কারণ একটু আগে আমরা দেখছি a minus b হোল স্কয়ার ইকুয়াল টু যেটা b minus a হোল স্কয়ার ইজ ইকুয়াল টু সেম থিং। কারণ সেজন্য x2 minus x1 লেখো, সমস্যা নাই, আবার x1 minus x2 লেখো, সেটাতেও সমস্যা নাই। কি বলতে বুঝতে পারছো? যে কোনো একটা লিখলেই হবে। সো এখন আমরা এখানে ভ্যালুগুলো পুট করি। x2 that is sin theta minus x1 is 0 whole square plus এখানে হবে cos theta minus 0 whole square। sin theta থেকে 0 গেলে sin theta ই থেকে যায়, sin theta এটা sin square theta হবে প্লাস এখানে কি হবে cos square theta root over। এখন sin square plus cos square is equal to 1। so root over 1 is equal to 1। ইমন বুঝতে পারছো? ইমন বুঝতে পারছো? জি স্যার। ওকে, আর তো কারো sin theta কিন্তু 1 স্যার। বুঝি নাই?
না এই যে sin থিটা আপনি লিখছেন যে sin থিটা স্কয়ার sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 এটা জানো না তোমরা ট্রাইগোনোমেট্রি পড়ো না এগুলো? হ্যাঁ 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 স্যার ওইটা তো বাট স্কয়ার কেমনে আর কি স্কয়ারটা সরাই দিছেন তোমাকে স্যার ওইটা বলি না আর কি এই যে রুট 1 আসে না হ্যাঁ √1 কে রুট ওভার করে দেখো ক্যালকুলেটরে কত আসে। হ্যাঁ স্যার বুঝতে পারছি স্যার ওকে কার কোনো ডাউট আছে? এই দুটো তো ইমন জিজ্ঞেস করছে, অন্য কারো কোনো ডাউট থাকলে এখনই বলো। না স্যার ওকে হোমওয়ার্ক যা দিছি সেখান থেকে আর কারো কোনো ডাউট নাই? আচ্ছা ওকে। So now we will take a look how to solve some word problems using this concept that finding the distance between 2 points. Okay, so as I was saying, come to page number 257, example 4. They are saying show that the points 0, -1. Okay, what are the 4 points given? I will list it up here. 0, -1. Robin, the writings are still not clear. নাও রাইটিং ইজ ক্লিয়ার ফুল ক্লিয়ার এর আগে যে অঙ্কটা করছিলাম ওইটার লেখা বুঝে গেছে? না স্যার ওইটা একটু সমস্যা ছিল বাট এটা এখন আপনি যেটা লেখেন ফুল ক্লিয়ার বোর্ড ওটা বোধহয় মন থেকে কালি ফেটে গেছিল, এখন নিউ মার্কের নিচে। ওকে, so show that the points 0, -1, then -2, 3, okay, then 6, 7, then another one we have 8, 3 are vertices of a rectangle. 8, 3 are vertices of a rectangle, এটা আমাদেরকে দেখাইতে হবে। তো যেটা করতে হবে এটাকে আগে আমাদের এই পয়েন্টগুলোকে গ্রাফের মধ্যে প্লট করতে হবে। তাহলে আমরা গ্রাফের মধ্যে পয়েন্টগুলো একটু প্লট করার চেষ্টা করি। আমারটা যদিও একুরেট হবে না বিকজ দিস ইজ নট আ প্রপার গ্রাফ পেপার, বাট স্টিল উই উইল 2 3 4 5 এখানে 8 পর্যন্ত আছে ম্যাক্সিমাম, তো 6 7 8 এন্ড উপরে 7 পর্যন্ত y এর হলো ম্যাক্সিমাম 7 আছে 1 2 3 4 5 ওকে, পয়েন্টগুলো আমি একটু মুছে ফেলি। -2, 3 টাইম পরে আবার লিখবো, অসুবিধা নেই। Six, 7, then মাইনাসের দিকে আমার কত জানি যেতে হবে? 0, -1, -2 0, -1, then হচ্ছে এখানে -2, 3, -2, 3, okay. So -1 and then -2, আর y এর মাইনাসের দিকে শুধুমাত্র -1 পাইলেই হবে। Okay, fine. And this is the origin point O. So now let us start plotting the points. 0, -1. This will be here. 0 means the value of x is 0. That means along x-axis we will not move any direction. Okay, 0 means the value of x is 0. That means along x-axis you will not go anywhere. Okay, you will just stay at this point, origin. Then along y-axis you will go -1. That means you will go one unit distance in the downward direction. So this is our first point. Let us say this point is A. Okay, we have considered this point to be A. And then we have B -2, 3. B -2 and then 3. So this will be our point B. Then we have C point 6, 7. So we have 6 from here. If I go, সব বুলেটের মধ্যে পড়ে যাচ্ছে। 8, 3 লাস্ট পয়েন্ট না, সো এটা আমরা একটু মনে রাখি যে ডি পয়েন্টটা হচ্ছে 8, 3. ওকে, সো 7 বরাবর যদি আসি, then this will be our point C. Okay. Okay, then we will try to find out D, 8, 3. We got our point D also. Now we can connect these 4 points and find out a rectangle.
Okay, you see, I can connect this point, then this point, and this point. Okay, so as you can see, okay, we have found a quadrilateral. Whether it is a rectangle or not, we don't know yet. So we will try to find out. Okay. Now, now let me tell you, if they tell you to show or prove that this quadrilateral is a rectangle, what are the things that you need to prove? First of all, opposite sides will be equal. Opposite sides will be equal. And number two, the diagonals also will be equal. Diagonals will be equal. Now that is the case when you have to prove that this is a rectangle. Okay. What if you have to prove that this is a parallelogram? If you have to prove that this is a parallelogram, then the first point is similar to the first point of rectangle. Opposite sides will be equal. But number 2 point, it will be diagonals will not be equal. So number 1 point, I will write same as that one. So number 2, diagonals will not be equal. Won't be equal. Okay. So this is the case. Now, why it will be like that? If you remember what a rectangle is, all the opposite sides are equal to each other and all angles are 90 degree. And as the angles are 90 degree, what will happen? The diagonals will be equal to each other. This diagonal is equal to that diagonal. But in case of parallelogram, what happens? This diagonal is a little bit larger and the other diagonal will be a little bit shorter. So if here also the opposite sides are equal, right? Opposite sides will be equal to each other, but the diagonals will not be equal to each other. So these are the two things that you need to prove. Now, let us learn how to prove a square and how to prove a rhombus also. Okay. If you have to prove that a particular quadrilateral is a square, then what are the things that you need to prove? You need to show that all sides are equal. We know that all sides in a square, all sides will be equal. Okay, so you have to find the length of all 4 sides. Okay, and then you have to show that all 4 sides are equal. Then the diagonals will also be equal. Okay. In case of square, the diagonals are equal as the angles are 90 degree. But in case of rhombus, what will happen? Number 1 point is same. That is, all sides will also be equal in case of rhombus, right? Rhombus also has equal sides. Okay, but the diagonals won't be equal in case of rhombus. Okay, so in square, all the sides are equal and the diagonals are also equal. And if you just, push the square a little bit and it becomes like this, okay, then you will see that all the 4 sides are equal. Yes, but the diagonals are not equal now. Okay, so these points are very important to remember. And then again, in some questions, you might be asked to prove that these 3 vertices are the vertices of a isosceles triangle. Okay, sorry, let us start with equilateral triangle. So in order to prove a triangle is an equilateral triangle, what you need to do? You need to find out the length of each side and you have to show that all 3 of them are equal to each other. Okay, and if you are asked to prove that a particular triangle is an isosceles triangle, then you have to find out the length of 3 sides and you will see that 2 sides length will be equal, then it will be called an isosceles triangle. Okay, so now let us solve this example 4 first, then inshallah you will get a better idea. So our first duty, okay, we have to find the length of all 4 sides. So let us start with AB.
AB is equal to root over, we have the coordinate of A and B over here, right? So we will consider any one to be x1, y1, the other one we will consider to be x2, y2. So now let us put it here. -2 minus 0 whole square plus 3 minus -1. That is already a first bracket, so I will use second bracket over here. Then -2 minus 0, that is -2 whole square, it will be +4. Then 3 plus 1, 3 plus 1, it will be 4. 4 square is 16. So it will be root over 20. Okay, root over 20 actually can be written as 2 root 5. Okay, not mandatory that you have to write it in this way. Root over 20, if you keep it that way, that is also fine. Then after AB, we have to find BC. You have the coordinate of B and C. Okay, so consider anyone like -2 minus 6 whole square, then 3 minus 7 whole square, 3 minus 7 whole square. So what you will get, -2 minus 6, that becomes -8. -8 whole square is +64. Then +3 minus 7 is -4. -4 whole square is 16. So it will be root over 80. Root over 80, I guess it can be written 4 root 5. 4 root 5. Yes. Then after BC, you can find CD. What are the coordinate of C and D? 6, 7, 8, 3. Okay. So 8 minus 6 whole square plus 3 minus 7 whole square. 3 minus 7 whole square. So 8 minus 6 is 2. 2 square means 4. Plus 3 minus 7 is -4. -4 whole square is 16. So it will be root over 20, which is equal to 2 root 5. You can see AB and CD, they are the opposite side and they are equal to each other, right? AB is this side and the opposite side of this one is CD, and they are equal, right? And again, we will find out the final side, that is AD or DA. So root over coordinate of DA is 8, 3 and 0, okay. So 8 minus 0 whole square plus 3 minus -1 whole square. So 8 minus 0 is 8. 8 square means 64 plus 4 square means 16. So root over 80 is equal to 4 root 5. So as you can see, this pair of opposite sides are also equal, right? So BC, DA, they are equal, and ABCD equal. So the first criteria has been met. First criteria is opposite sides must be equal. So opposite sides are equal. AB, opposite side is CD, they are equal. Both are 2 root 5, 2 root 5. And BC and DA, they are also opposite sides and they are also equal, 4 root 5, 4 root 5. Proving up to this is not enough to say that this is a rectangle, because opposite sides are equal in case of parallelogram also. So we have to check the second criteria, that is the diagonals are also equal. Okay, if the diagonals are equal, then you can say yes, this is a rectangle. And if the diagonals are not equal, then we cannot say that this is a rectangle. Okay. So now we'll try to find out the length of the diagonals. Can you tell me which ones are the diagonals? AC, BD. Very good. AC and BD. Diagonals are the joining line of the opposite point. A opposite point is C. So AC is one diagonal and BD will be another diagonal. So let us try to find out what is AC equal to. A and C. We have the coordinate of A as 0, -1 and C 6, 7. So we will try to find out the distance between them. 6 minus 0 whole square, then 7 minus -1 whole square. So from here we will get 6 square means 36 plus 7 plus 1 8. 8 square means 64. So it will be root over 100, which is equal to 10. Then we will try to find out another, that is BD.
BD is equal to root over minus 2 comma 3 minus 2 minus 8 whole square plus 3 minus 3 minus 3 whole square. So you will see minus 8 minus 2, that is minus 10 whole square. So minus 10 whole square means 100 plus 3 minus 3 is 0. So 0 square means 0. So root over 100 means equal to 10. So as you can see, the diagonals are also equal. Now, without any doubt, we can say that this quadrilateral is a rectangle. Okay. And also we can say these 4 vertices A, B, C, D. These 4 vertices are the vertices of a rectangle. Proved. Do you have any doubt? Kindly notice in proof, we did not use any other formula other than finding the distance between them. The only formula that you have to use, okay, in this whole chapter, you have to always find the distance between the 2 points using this formula, okay? Acha. So the rest of the problems, I will leave it up to you, but I will guide you. I will tell you to how to solve them. Let us say 3 vertices, 3 coordinates are given. A, something is given like that, okay? B is given and C is also given. So what you will do, at first in the graph, you will plot these 3 points. Let us say these are the 3 points, okay? A, B, and C. So you will plot it and you will connect it, you will get a triangle. Now in the question, they will ask you, prove that these 3 are the vertices of an equilateral triangle. Now we know that which triangles are called equilateral triangle? Those who have 3 equal sides, right? So see, you have to find the length of AB. How to find it out? You know the coordinate of A, coordinate of B, so find the distance between them, that will give you the length of AB. Similarly, you have to find the length of BC and you have to find the length of CA. You will see that all 3 of them will have the same value. Then you can say that, okay, this triangle is an equilateral triangle. Understood? Yes, sir. So this is the way. All you have to know is how to prove which one. You have to know the definitions. Like in case of isosceles triangle, you have to know that which triangle are called isosceles triangle. The triangle who have 2 equal sides. A triangle has 3 sides, right? Out of them, if 2 are equal, then we can say this is an isosceles triangle. Okay. So whenever you are asked to prove that, okay, A, B, C are the 3 vertices, prove that these 3 vertices are the vertices of a isosceles triangle. Then find out AB, BC, CA. After finding out, then you will see that either AB and BC are equal, or AB and AC are equal, or BC and AC are equal, and the other one is not equal. Okay, so that time you can say that we can see in this triangle 2 sides are equal, so this is an isosceles triangle. Understood? স্যার কথাটা বুঝি না স্যার। Isosceles triangle means the triangle in which 2 sides are equal. তো তাইলে একটা ট্রায়াঙ্গেলের 3টা সাইড বের করার পর যে কোনো 2টা সাইড যদি তুমি দেখো যে ইকুয়াল, সেম ভ্যালু পাইছো, তাহলে তুমি বলবা দিস ইজ অ্যান আইসোসেলেস ট্রায়াঙ্গেল। আচ্ছা, এটা কি ট্রায়াঙ্গেলের মতনই এরকম? Triangle. Okay. Your homework will be all the problems of the exercises and all the examples. Okay. I know that you are going to get some doubts. Okay. There will be something, where you will get stuck. I know it, but স্যার till 11, ask me the question. 3 to 11, from 3 to 11 full. From 2 to 11. 1 number question. 2 থেকে 11 পর্যন্ত, also including the examples. Sir, should we have to draw graph for all the problems? Yes. Okay. স্যার একটু কমায় দেন না। এটা কি খুব কঠিন আরো লাগে? হোমওয়ার্ক থাকে দিনের ভিতরে স্যার, আর কতগুলো হোমওয়ার্ক থাকে, তোমাদের কাছে এটা সবকিছু কমপ্লিট করতে। আমাকে এটা বলো আগে। না না, কত অনেকগুলা না এখানে, 2টা থেকে 11টা, মানে 2 নম্বর থেকে 11 নম্বর পর্যন্ত প্রত্যেকটা অঙ্কই অনেক একটু ইজি। বেশি। 10 মিনিটের বেশি লাগে না। আচ্ছা, সমস্যা নাই, যেটা না করতে পারবো আপনি তো আছেন।
তোমরা করে আমাকে ডাউট বলতে পারলে, আর আমি আসলে যে এত তাড়াতাড়ি আগানোর চেষ্টা করতেছি এটা আমার জন্য না আসলে। তোমরা যদি বলো যে স্যার হাফ হোমওয়ার্ক দেন, আমি তোমাদেরকে আগে থেকে ইনফর্ম করে রাখি বা ওয়ার্ন করে রাখি যে হাফ হোমওয়ার্ক যদি দেই তাইলে ওকে তোমাদের মতো আমি এগ্রি করব, বাট যদি সিলেবাস ফিনিশ না হয়, পোরশন ফিনিশ না হয়, দেন তোমরা আমাকে রেসপন্সিবল বলতে পারবে না। কি বলছি বুঝতে পারছো? 2 থেকে 11 এই অঙ্কগুলো এমন কোনো কিছুই না যেটা তোমরা করতে পারবে না। আই হ্যাভ বিন ইন ইওর লেভেল, রাইট? তো আমি জানি যে 2 দিনের মধ্যে কয়েকটা অঙ্ক করা এগুলো কিছুই না, কিছুই না আসলে। জাস্ট একদিন তোমরা 1 ঘন্টা বা 2 ঘন্টা একটু সময় দিলে ইটস এনাফ, ফিনিশ। তোমার এটা এরকম না যে পুরো 2 দিন তোমাকে ম্যাথ বই নিয়ে বসে থাকতে হবে। এন্ড আমি তোমাকে এটাও বলি নাই যে মানে সবগুলো সলভ করতেই হবে। আমি তোমাদেরকে বলে দিছি যে তোমাদের ডাউট আসবে। তোমরা খালি ডাউট গুলো খুঁজে বের করবে এবং আমি চাই তোমরা আমাকে জিজ্ঞেস করো যে স্যার এটা আমি বুঝি না, এটা একটু করাই দেন। আমি নিজে থেকে এটা করাইতে চাই না। ওকে বলবা, আমি করাই দিব। ওকে? তো এই জন্য ডাউট গুলো খুঁজে বের করো। আমি জানি এটা তোমরা করতে পারবে, এটা করতে তোমাদের বেশিক্ষণ লাগবে না, এই কারণে আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি। যাই হোক, এরপরে বাকিটা তোমরা করবা কিনা দ্যাটস ইওর চয়েস। ওকে, আই ক্যান নট ফোর্স এনিওয়ান। ওকে, তো সবাই ভালো থাকো ইনশাআল্লাহ। ক্লাস শেষ হওয়ার আগে কেউ কোনো কোশ্চেন জিজ্ঞেস করতে চাও যেটা আমরা ডিসকাস করছি আজকে? No. Okay, see you in the next class inshallah. Assalamu alaikum wa rahmatullah wa barakatuh.